মথুরা বৃন্দাবন কোথাও যাওয়ার লাগে। আদি গুরু, প্রথম গুরু, দ্বিতীয় গুরু ওমা, দ্বিতীয় গুরু হলো দীক্ষা গুরু, শিক্ষা গুরু। তৃতীয় গুরু হলেন অনাদির আদি গোবিন্দ, যিনি সর্ব কারণের কারণ। দাসন জগৎগুরুর চরণ স্মরণ করে এই যে আজ আমরা লীলা মাধুর্য আস্বাদন করব, এর মাঝে বাবু ওমা আমরা এখানে বসে যদি বসে আছি কোথায়, এটা বাস করছি কোন যুগে? কলিযুগে আমরা, তাই তো? কলিযুগে বাস করে যদি আমরা কি আমাদের কৃষ্ণ ভজনের অধিকার আছে? আমাদের সরাসরি কৃষ্ণ ভজন করতে পারবেন না। আমরা অনেকে ভুল করে কৃষ্ণ মন্ত্রে কৃষ্ণ ভজন করি, আমরা করি না। আমার ধাপ আছে, অনেক অনেক ধাপ আছে। যেমন বৈষ্ণব জগতের বিধান হলো হরিভক্তি বিলাস, খুলে দেখে নেবেন, সেখানেও ধাপ আছে সমস্ত জায়গায়। তো প্রথম দেখুন গুরুচরণ আশ্রয় করে আমাদের সাধুগুরু বৈষ্ণব আমাদের যারা আছেন বাবারা, তাদের কৃপায় প্রথমে ভজন, নিত্যানন্দ ভজন না করলে গৌর কৃপা কখনো হবে না। আর গৌর কৃপা যদি কারো না হয়, বৃন্দাবনে যাওয়ার পথ, রাধারানীর কাছে রাধারানীর কৃপা পাওয়ার পথটা পরিষ্কার হবে না। হরিবল। তা শুন, গোড়া থেকেই শুরু করি, সকলে গাইব নিত্যানন্দ জগৎ গুরু আমার গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগৎ গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগৎ গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। প্রভু সীতানাথ ভক্ত শিবা, আমার প্রভু সীতানাথ ভক্ত শিবা, প্রভু সীতানাথ ভক্ত শিবা, গৌর আমার গদাধরের প্রাণ। নিত্যানন্দ জগৎগুরু গৌর বাঞ্ছা কল্পতরু। প্রভু সীতানাথ ভক্ত শিবাস, গৌর আমার গদাধরের প্রাণ। নিত্যানন্দ জগৎ গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগৎ গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। প্রেম সে যাই জগন্নাথ। জয়। হরি বল, হরি বল। তো দেখুন আজ আমরা আলোচনা করব জগন্নাথ, বিভিন্ন জায়গা থেকে আমরা আস্বাদন করেছি। আচ্ছা বলুন তো বাবা, ভগবান কৃষ্ণচন্দ্র কবে জন্ম হয়েছিল জানেন? জন্মতিথিটা অনেকে আমরা জানি না, জানি কি? অনেকে জানি না। আমরা দেখুন ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন অনেকে জানি না, চৈতন্য মহাপ্রভুর জন্মদিন জানি না, কিন্তু আমরা 25শে ডিসেম্বর যদি আসে, মাগো বড়দিন কবে, হ্যাঁ, হিন্দু হয়ে যেটা আমাদের জানার কথা সেটা আমরা জানার চেষ্টা করি না। মনে রাখবেন, এই যে মুসলিম ধর্ম বর্তমান 1500 বছর পুরানো, খ্রিস্টান ধর্ম আরো 500, 2000 বছর পুরানো, বৌদ্ধ ধর্ম 2500 বছর পুরানো। বৌদ্ধদেব এসেছিলেন সেই সময় থেকে বৌদ্ধ ধর্ম, মনে রাখবেন। আর এই যে হিন্দু, সনাতনী হিন্দু ধর্মটা অতটা সহজ নয়, হাজার 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 বছর পুরানো। তো আমরা মনে রাখতে হবে এগুলি। তো ভগবান কৃষ্ণচন্দ্রের ভাদ্র মাসে তিথি জন্মাষ্টমী, তাই তো?
আচ্ছা, ভগবান বেঁচে ছিলেন কতদিন, লীলা প্রকাশ করেছিলেন কতদিন পৃথিবীতে? কি গো বাবা, যে ভগবানের থেকে আমার উৎপত্তি, ভগবান অঙ্গে, অগ্নিদেব তো নিজে ভাবতেও পারে না, তো কি করবে? দৈববাণী হলো সঙ্গে সঙ্গে, অর্জুন তুমি কোনো চিন্তা করো না, নিজ হাতে যে চিতা সাজিয়েছিলে, চিতা থেকে সব দেহকে তুলে নিয়ে ওমা ওই সাগরের জলে ভাসাইয়ে দাও। অর্জুন নয়ন জল ঝরাতে ঝরাতে বলে, ভগবান আচ্ছা সব দেহ চিতায় শোয়ানো আছে, তুলতে গেলে কিভাবে তুলতে হবে? একা তুলবে? রাধে রাধে, খেয়াল করবে, চরণতলে বসেছিলেন ওই জরাবে, যখন সব দেহ তুলে নিয়ে এইভাবে ঘুরবে, ভগবান কৃষ্ণ চরণ লেগে গেল জরার মাথায়। ভগবান কৃষ্ণের চরণ স্পর্শ হয়ে গেল ওই জরার মাথা। যখন ওমা ছোঁয়া পড়ল, জরা এতক্ষণ বাবা ঠিক ছিল, জেনে নেন যখন ছুঁয়ে গেল অমনি জরা পাগল হলো। হরি হরি বলে উঠিল, অমনি জরা পাগল হলো। পাগলের মতো যারা ঘুরছে, তাই তো এতক্ষণ ঠিকঠাক ছিল। সব দেহ যখন সমুদ্রের জলে ভাসিয়ে দিল, সকলে স্থান পরিবর্তন করে যে যার জায়গায় চলে গেল। সকলে চলে গেল মাগো, একজন সমুদ্রের কাছে বসে আছে। কে বলুন তো? ও মায়েরা, কে? ওই যে কে বলুন তো, যার মাথায় লেগেছিল, সে ওই সমুদ্রের তীরে কি করে গো? ও গো দেহটা যায় নিরে নিরে, ও গো জরা ব্যাধে চলে তীরে তীরে, ওরে দেহটা যায় ধীরে ধীরে, আমার জরা বেঁধে যায় ধীরে ধীরে, দেহটা যায় নিরে নিরে। ওই জরা ব্যাধে চলে তীরে তীরে, ওই দেহটা যায় ধীরে ধীরে, আমার জরা বেঁধে যায় ধীরে ধীরে, ভাসিতে ভাসিতে দেহ, ও গো গলা শুরু হয় গো, ভাসিতে ভাসিতে দেহ গলা শুরু হয় গো। ওমা, এইভাবে দিন যায় রাত আসে, কালের নিয়মে সন্ধ্যা হয়ে যায়, প্রভাত হয়ে যায়, সন্ধ্যার পরে প্রভাত। একদিন দুদিন, এক মাস দু মাস ছ মাস যেতে যেতে মাগো দেহটা কি হবে গো? পচন শুরু হলো, গলা শুরু হলো।
ধীরে ধীরে দেহটি গলতে 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 কমতে কমতে মাগো ভাসছে। ভাসতে ভাসতে দেহ খণ্ডটা ছোট হতে লাগলো। মানব দেহের সর্বাঙ্গ দ্রুত ক্ষয় হয়, পোড়ানোর পরেও যা বা পচে গলে গেলেও তা। বলুন তো কোন অংশটা ক্ষয় খুব কম ধীরে ধীরে হয়? ও মাগো, কোন অংশ? কিটুম। ভক্তিমতী মায়েরা, এই যে নাভি, ওমা উড়িয়া ভাষায় পান্ডারা কি বলে বলুন তো? কিটুম মানে কি, মানে কৃষ্ণ, আর টুং মানে নাভি। হরি বল হরি বল। ধীরে ধীরে ছোট হতে থাকে, ধীরে ধীরে সমুদ্রে দিয়ে ভাসতে 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 মাগো পুরীর সমুদ্রের পথে যাত্রা শুরু করল। এদিকে চলতে পারে না জরাবাদ, উপর হয়ে পড়ে যায়, তবু ওঠে। ক্লান্ত হয়ে যখন পড়ে গেল, শরৎ বইছে মাগো, দেহটা ঠিক সোজা দাঁড়িয়ে গেল। জরাব্যাধ পড়ে গেল, দেহটাও দাঁড়িয়ে গেল। দৈববাণী হলো, জরা তুমি যাও, সংসার করো, বিবাহ করো, তোমার বংশে আসবে বিষ্ঠা বসু, আর আমি নীল মাধব রূপে প্রকাশ পাব। আমায় নীল মাধব পূজা করতে করতে বিষ্ঠা বসু যেদিন ইন্দ্রদুম্ন রাজার কাছে সংবাদ নিয়ে যাবে, সেদিন আমায় প্রতিষ্ঠা করবে এই নীল মাধবকে। সেদিন আমি হব জয় জগন্নাথ, হৃদয় গৌর হরি 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 জগন্নাথ মন্দিরে মাগো মূর্তি নবকলেবর হয় 12 বছর অন্তর। জেনে না, ওই নাভিকুণ্ডলিটা যার দৈব আদেশ হয় তিনি এক পান্ডা। এই কলেবর থেকে দেহটা ওই কলেবরে আজ্ঞা না হলে নিয়ে যেতে পারে না। এটা প্রচলিত আছে বা এটাই সত্য। নাভি প্রতিষ্ঠার 2 থেকে 3 মাস পরে সেই পান্ডার মৃত্যু হয়ে যায়। এটাই বিধির বিধান, তবুও হয়। মাগো, এই হলো জগন্নাথ, তাই তো? জগন্নাথ দেবের এই যে রথ, রথের চাকা কটি মাগো? ও বাবা, কটি চাকা? 16টি, তাই তো? আচ্ছা, আমাদের এই মানব দেহের মানব দেহের 10 ইন্দ্রিয় আর 6 রূপেই হলো 16। দেখুন, জগন্নাথ দেবের এই যে রথ, কটি কাষ্ঠ, কখণ্ড কাষ্ঠ দিয়ে রথটি নির্মাণ জানেন বাবা? আমার এগুলি জানার দরকার তো। রথোৎসব উপলক্ষে যে কীর্তন শুনছেন, আমার যাই জগন্নাথ, আমাদের জগতের নাথ, যিনি যে রথরায় আরোহণ করেন, সেই রথ কখণ্ড কাষ্ঠ দিয়ে নির্মাণ, এটি জানতে হবে তো। মনে পড়ছে কি? 206টি কাষ্ঠের খণ্ড দিয়ে নির্মাণ। তো ভক্তিমতী মায়েরা, আমাদের মানব দেহের হাড় কটি? 206টি। আমা জগন্নাথ দেব যে রথ থেকে একবার নেমে যান, পরের বছর সেই রথে তিনি আর আরোহণ করেন। রথটা কি করা হয় দেখবেন, ওই রথটা ভেঙে ভোগের ঘরে
চলে যাবেন ভোগের ঘরে। ওই কাষ্ঠ দিয়ে জ্বালানি করা হয়, অগ্নি সংযোগ করে ভোগ রন্ধন করা হয়। সৃষ্টিকর্তা ব্রহ্মার আজ্ঞাতে তৈরি হয়েছিল জগন্নাথ ধাম শ্রীক্ষেত্র। তা ভক্তিমতী মায়েরা জেনে নেন, এটাই সেই রাত, মিলিয়ে নেন। আমি বলবো একটা একটা করে মিলিয়ে যাবে। ওমা, এই সেই রাত যার 16 রিপু 260টি হাড় দিয়ে নির্বাণ। তো যদি ভগবান আমাদের এই হ্রদ থেকে নেমে যান, যদি আমাদের এই প্রাণ পাখি উড়ে চলে যায়, প্রাণ পাখি উড়ে চলে যাবে, সেদিন এই ওমা রক্তে মাংস পুঁজে ভরা দেহ শ্মশানে দিয়ে অগ্নি সংযোগ করে দেওয়া হবে, হয় না? তো ভক্তিমতী মায়েরা, তো দেখুন এই ভক্ত মাধুদা কেমন ভক্ত ছিলেন? দিন দরিদ্র ব্রাহ্মণের ছেলে মাধু। কি বললাম? দরিদ্র ব্রাহ্মণ। তো দেখুন ব্রাহ্মণের কাজ কি ছিল? ভিক্ষাবৃত্তি করে সংসার নির্বাহ করে। তো ভিক্ষা করতে করতে মাগো এ গ্রাম থেকে ও গ্রাম, ও গ্রাম থেকে এ গ্রাম ভিক্ষার জন্য চলে যেত। ওগো ভিক্ষা করে খাই সদা, মুখে হরি নাম ওরে ভিক্ষা করে খায় সারা, মুখে হরি নাম তাহার পত্নী পদ্মাবতী অতি সুলক্ষণ। ওরে তার পতি পদ্মাবতী অতি নাম ছাড়া আনো জানে না, ওগো কৃষ্ণ চরণে সদাই মতি, নাম ছাড়া আনো জানে না। ওগো নাম ছাড়া আনো জানে না। ঠাকুর মশাই বলে গেলেন, ওমা এখন একটি আরতি গাইতে হবে। গাইব তো সকলে? তাহলে দাঁড়িয়ে উঠুন, আরতিটা হয়ে যাক নাকি? সবাই দাঁড়িয়ে উঠুন, যে যেখানে আছেন দাঁড়িয়ে উঠুন। তাহলে আমরা গান করে যাব, করব? আচ্ছা আচ্ছা, ওই এক্ষুনি বলে গেলেন তো, এই জন্য আমি পরিচালিত। হরিবল হরিবল। তো ভিক্ষাবৃত্তি করে সংসার চলে, জানেন? এই দুঃখের সংসারে তাদের কোল হলে, ওমা এই পদ্মাবতী মায়ের কোল আলো করে এলো ফুটফুটে একটি শিশু সন্তান।
দিন যায়, সন্ধ্যা হয়, শিশু সন্তান ধীরে ধীরে বড় হয়। ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস করতে, ছেলেটা সবে 2-1 পা করে হাঁটতে শিখেছে, আদো আদো কথা বলতে পারে। এমন সময় কি হলো জানেন? হায় রে বিধি, কার ভাগ্যে কি যে লেখা যায় না রে বলা। কারো ভাগ্যে অট্টালিকা, কারো গাছতলা। কি হলো জানেন? সেদিন তিথি ছিল একাদশী। ওই দরিদ্র ব্রাহ্মণ পদ্মাবতী মা আর ওই শিশু সন্তান মাধু একাদশী করল, উপোস আছে। তো শিশু সন্তান সইতে পারে না। পরের দিন মানে পারনার দিন, দ্বাদশীর দিন, ওই শিশু সন্তান মায়ের কোলে ডুকরে ডুকরে বলে, মা, আমার মা, আমায় বড় ক্ষুধা পেয়েছে, আমায় কিছু খেতে দাও। ভক্তিমতী মা তো শিশু সন্তান, বক্ষ মাঝে জড়িয়ে নয়ন জল ঝরে, মা কিছু বলতে পারে। ছেলেকে যে রন্ধন করে সেবা দেবে, ততটুকু চাউল ঘরে না। এদিকে দিন দরিদ্র ব্রাহ্মণ তার মন্দিরের মধ্যে, এই যেমন মন্দিরে হুড়োহুড়ি পূজা চলছে, এক মনে এক ধ্যানে ওই মন্দিরের মধ্যে ব্রাহ্মণ আমার দ্বাদশীর দিন প্রভাতকালে স্নান করে নিয়ে গলবস্ত্র হয়ে পড়ে বলে, দুর্বাদল ঘনসা, দুর্বাদল ঘনসা, ওহে রাধাকান্ত শ্যামল প্রশান্ত, তুমি ওহে রাধাকান্ত শ্যামল প্রশান্ত, তুমি নাকি অনাথের দুর্বাদল। শিশু সন্তান যে ডুকরে ডুকরে কাঁদে, কান্নার ধ্বনি চলে গেল, ব্রাহ্মণের কর্ণগোচর হলো। অসহায় পিতা নয়ন জল ঝরে আর আরতি করে আর বলে, হে জগন্নাথ, হে প্রভু। দুর্বাদল বলছে, ভগবান মনে আছে যেই না বাঁশি বাজাইয়েছিলে বৃন্দাবনে, সেই বাঁশি বাজাইয়ে দাও সবার প্রাণে। উলুধ্বনি হরি হরি হরি। যেই না বাঁশি বাজাইয়েছিলে মধুর বৃন্দাবনে, সেই বাঁশি বাজাইয়ে দাও সবার প্রাণে। যেই না বাঁশি বাজাইয়েছিলে বৃন্দাবনে, সেই বাঁশি বাজাইয়ে দাও সবার প্রাণে। তুমি যেই না বাঁশি বাজাইয়েছিলে বৃন্দাবনে, সেই না বাঁশি বাজাইয়ে দাও সবার প্রাণে। নব দুর্বাদল ঘনসা, সেদিন যেমন আরতি করেছিল মাগো, আজও সেই আরতি চলছে। হরি বলে দেব সকলে প্রেমচে সংকেত ধ্বনি জয়ধ্বনি করবেন, মায়েরা বাবারা হরিধ্বনি করবেন। নিতাই গৌর হরি 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 বল।
হরে রাম, রাম রাম হরে হরে। নিতাই গৌর হরি 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে
জয় জগন্নাথ কি, বলদেব কি, সুভদ্রা মাইয়া কি। হরি বল হরি বল হরি বল। তো হরে কৃষ্ণ ভক্তিমূর্তি মায়েরা যখন দ্বাদশী তিথির দিন, মা বিষয়টা কোথায় ছিল না, ওই ছোট্ট শিশু মায়ের কোলে, শিশুদের যখন ক্ষুধা পায়, একাদশীর দিন তো অনাহারে ছিল, উপোস ছিল, ওই দুধের শিশু দ্বাদশীর দিন সইতে পারছে না, মায়ের কাছে যখন বারবার বলছে ওমা ওমা তুমি আমায় কিছু খেতে দাও, নয়ন জল ঝরছে, মা কিছু বলতে পারে না, বলে খোকারে একটু অপেক্ষা কর বাবা। হন্তদন্ত হয়ে ওমা ঠাকুর ঘরের মধ্যে শ্রবণ করলেন ওই ব্রাহ্মণ, শ্রবণ করে কোনো কথা না বলে বলছে পদ্মা, ও পদ্মা, পদ্মা যাও, পদ্মা যাও, তুমি উনুনে অগ্নি সংযোগ করো, উনুনের উপরে আমার যে অন্নের যে হাঁড়িটি আছে একটু জল দিয়ে উনুনে বসিয়ে দাও, জলটা গরম হতে দাও। পদ্মা আমি বেশি দেরি করব না, আমি পাশের গ্রাম থেকে 1-2 বাড়ি ভিক্ষা করি, আমি চলে আসবো। মাধু, এই বাবা কাঁদিস না রে বউ, কাঁদিস। এই বলে দিন দরিদ্র ব্রাহ্মণ ওমা ওই দরিদ্র ব্রাহ্মণ ভিক্ষা করার জন্য চললেন পাশের গ্রামে। নারায়ণ পরাকারু, নারায়ণ হরি পরাকারু, নারায়ণ হরি পরাকারু, নারায়ণ হরি পরাকারু। নারায়ণ হরি পরাকার, নারায়ণ হরি পরাকার, হরি নারায়ণ হরি পরাকার। এই বলছে আর ভিক্ষার জন্য মাগো পাশের গ্রামে 2-3 বাড়ি যখন গেল, প্রথম যে বাড়িতে গেছে মাগো বাড়ির দুয়ারটি বন্ধ, কেউ না। আর এক বাড়ি যখন গেল মুখের সামনে দুয়ারটি বন্ধ করে দিল। বিষণ্ণ বদনে ওই দিন দরিদ্র ব্রাহ্মণ কি করবে? শিশু সন্তান, ছোট্ট শিশু, ফুলের মতো শিশু বাধু, কাঁদতে কাঁদতে জানেন মায়ের কোলে হয়তো এতক্ষণ অচৈতন্য হয়ে পড়েছে। এই কথা ভেবে বাবা ভিক্ষা করতে করতে এ গ্রাম থেকে সে গ্রাম, সে গ্রাম থেকে ও গ্রামে চলে গেল। ওমা ভিক্ষা করে কিছু চাউল হয়েছে, ব্রাহ্মণ চাউলের পুটলিটা মাথায় দিয়ে ধীরে ধীরে বলছে, হে ভগবান আর কত দুঃখ দেবে ভগবান, হে জগন্নাথ তুমি তো জগতের না, তুমি তো অন্তর্যামী,
আমার শিশু সন্তানকে তুমি কেন কষ্ট দাও? বিশ্ব ব্রহ্মাণ্ডের জীব সৃষ্টিকারী তুমি, ভগবান সৃষ্টি যখন করেছো আহারের ব্যবস্থাও তো রেখো। আমি কত দূর চলে এসেছি না জানি পদ্মা। এই বলতে বলতে মাগো পুটলি মাথায় নিয়ে যাচ্ছে, এমন সময় দেখুন ধীরে ধীরে মারো ওমা গাঢ় অন্ধকার হয়ে আসছে, টিপ 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 করে বর্ষা শুরু হলো। ওমা আকাশের বিদ্যুৎ চমকিত, ধীরে ধীরে কালো হয়ে এলো ঘন ঘটা। এত জোরে বজ্র বিদ্যুৎ সহ বর্ষা শুরু হয়ে গেল। ব্রাহ্মণ পথ দিয়ে যেতে যেতে আর চলতে পারে না, শুরু হওয়া বলছে। একটি বৃক্ষ তলে আশ্রয় নিল ব্রাহ্মণ পুল্লিটি মাথায় নিয়ে। তাই তো এই বৃক্ষ তলে একটু দাঁড়িয়ে পরে যাও। যখন দাঁড়ালেন মাগো পুটলিটি বগলে নিয়ে অঙ্গের বসন দিয়ে যাও, হঠাৎ মনে পড়ে গেল শিশু সন্তানের কথা। তাই তো আমার ওই ছোট্ট শিশু অনাহারে আছে, আমার মাধু অনাহারে না, আর বিলম্ব করা যাবে না। বেরিয়ে পড়লেন হে ভগবান, হে গিরিধারী, বলতে বলতে বেরিয়ে পড়লেন। প্রথমে বলেছেন দেখুন ওমা পড়াশোনা যারা করে পরীক্ষা কিন্তু তাদেরকে দিতে হয়, হয় না? আমরা যারা পড়াশোনা করি না স্কুলে কি যেতে হয়? আমাদের যেতে হয় না। যখন পড়াশোনা করতাম স্কুলে যেতে হতো প্রত্যেকের, এখন করি না, যেতে হয় না। তাই মাগো পৃথিবীতে এই ভক্তির জগতে ভক্তির অনুভূতি দিয়ে ভগবানকে যত ডাকবেন ভগবান পরীক্ষা করবেন। বলছে ব্রাহ্মণ আজ বুঝবো। যেতে যেতে হঠাৎ একটি বজ্র এসে মাধু দাসের সঙ্গে সঙ্গে মৃত্যু হয়ে গেল। গ্রামের লোক সত্যা হয়ে গেল। ছেলেটা মায়ের কোলে না খেতে পেয়ে ছটফট করছে, মা আমায় কিছু খেতে দাও। ওরে বাবা এই দেখ না পাত্রে একটু জল আছে, একটু পরে তোর ব্যবস্থা করে দেবো, জলটা সেবা করে নে। জলটুকু সেবা করে মায়ের কোলে ঘুমিয়ে পড়লেন শিশু। এদিকে গ্রামের লোক অথর দেহ ব্রাহ্মণের কাঁধে চাপিয়ে নিয়ে অস্পষ্ট কণ্ঠে কাপা কণ্ঠে বাড়ির আগে না এসে বলছে পদ্মা দুয়ার খোলো। আতকে উঠলে একই কাপা কাপা কণ্ঠেশ্বর ছেলেটিকে কোল থেকে নামিয়ে রেখে ছুটে গিয়ে কি আপনারা কথা বলছেন না কেউ? জানো পদ্মা এমন ভাবে বলছে কেন বলুন না, কি হয়েছে বলুন? জানো পদ্মা আমাদের ব্রাহ্মণ, আরে কি হয়েছে বলবেন তো? আমাদের ব্রাহ্মণ কি হয়েছে বলবে? পদ্মা আমাদের ব্রাহ্মণ আর নাই, দয়াময় কি তোমার বিচার দয়াময়, কেমন বিচার
ওই যে একটিবার বলল, দ্বিতীয়বারের জন্য আর কোনো কথা বলতে পারল না। অপলক দৃষ্টিতে নিথর দেহটি যখন পড়ে আছে লক্ষ্য করে, জানে ওই শিশু সন্তানকে ঘরের মধ্যে আটকে রেখে জাগতিক নিয়মে অন্তিম সংকৃষ্টি করার জন্য সুরধনী গঙ্গার তীরে নিয়ে গেল। চিতাই তুলে দিয়ে যখন দাউ দাউ করে জানে চলে যা, দাউ দাউ করে ওই নিথর দেহ কি করলেন? এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা, বলো এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা। তুমি কানে হাসো, কানে কাঁদো, তুমি কানে হাসো, কানে কাঁদো, তুমি কানে হাসো, কানে কাঁদো, দাও চরণে ধুলা, এই কি তোমার লীলা, দয়াময়। চলে গেল। মনে পড়ে গেল শিশু সন্তানটি। মা তো নয়ন ধারা নিজে থেকে মুছে দিল। শিশু সন্তানের কাছে গিয়ে মুখটা দেখাতে হবে। নির্জনে ঘরের মধ্যে শিশু সন্তানটি শুয়ে আছে। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে শিশু অকাতরে পড়ে আছে। আচ্ছা বাবা বলুন তো, পেটে যদি ক্ষুধা থাকে, ক্ষুধার্ত হয়ে পড়ে, ঘুম কি আসবে? আসে না। যাওয়ার সঙ্গে সঙ্গে মা, মা 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 তুমি তুমি এসেছো, আমায় কিছু খেতে দাও। কেমন হতভাগ্য মা বলুন, কেমন? মনে মনে ভাবলেন এই শিশু সন্তানকে তো আমায় বড় করতে হবে। মা মনে 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 স্থির করলেন, কাল থেকে আমি আমার এই শিশু সন্তানের জন্য ব্রাহ্মণী হয়েও আমি জমিদার গিন্নির কাছে, জমিদার বাড়িতে কাজের জন্য যাব। জমিদার বাড়িতে কাজের জন্য যাব। প্রতিদিন সকালে বাচ্চা ছেলে তো যদি কোথাও চলে যায়, একটি ঘরের মধ্যে, বদ্ধ ঘরের মধ্যে মাধুকে দিয়ে তালা দিয়ে একটি পাত্রে জল দিয়ে বলে যায়, বাবা রে, ওরে মাধু, আরে মাধু।
যদি আমার আসতে দেরি হয়ে যায়, যদি তোর খুব ক্ষুধা পায়, নয়নে নয়ন দিয়ে বলতে পারছে না, অন্যদিকে মুখ রেখে বলছে বাদরে, তোর যদি ক্ষুধা পায়, এই জল পাত্রই আমি রেখে গেলাম মাধু, তুই ক্ষুধা পেলে ওই জল সেবা করি। বাইরে থেকে তালা বন্ধ করে চলে। প্রতিদিন জমিদার বাড়ি কাজ শেষে আমার জমিদার গিন্নিমা 2টি করে রুটি দেয়। কাজ শেষ হলে 2টি রুটি দেয় জমিদার গিন্নিমা। ওই রুটি দুটো নিয়ে এসে বাড়ি এসে গিরিধারের চরণে নিবেদন করে তারপরে প্রসাদী করে আগে মাধুকে দিয়ে দেয়। এই বাবা, বাবা সেবা করো, একটি পাত্রে দিয়ে বলে সেবা করো বাবা, সেবা। যেদিন খুব ক্ষুধার্ত হয়ে পড়ে, রুটি 2টি, মাধু একাই সেবা করি। যদুবা কোনোদিন অবশিষ্ট থেকে যায় ওই অতটুকু রুটি মার সেবা করে, সন্তানের অরক্ষে অন্যদিকে গিয়ে পেট ভরে জল খেয়ে নেয়, বলে হে গিরিধার, এই তোমার, এই জগৎনাথ, তুমি তো জগতের না, বলে দাও আমি কি করবো, বলে দাও। ওমা, এভাবে কতদিন চলতে পারি? আমাদের রক্তে মাংসে গড়া আমাদের এই মানব দেহ, যত দিন যায় পদ্মাবতী মায়ের শরীরটা ক্ষীণ হয়ে যায় না মা? ওমা, তাই তো। একদিন জমিদার বাড়ি কাজের শেষে, ওমা তৎকালীন সময় জানেন না, আপনার কর্মের পর আপনাকে ডেকে বসাবে, বসানোর পরে রুটি দেবে না। তৎকালীন সময় সমাজ ব্যবস্থাটা অতটা সহজ নয়। কাজ করে জমিদার বাড়ি ছোট লোক, ব্রাহ্মণ হলে কি হবে, ওর তো অর্থ নাই, ছোট লোক। কাজের শেষে দূরে আঁচল পেতে দাঁড়াতে হবে। বারান্দা থেকে, ঘরের বারান্দা থেকে জমিদার গিন্নিমা 2টি রুটি এইভাবে আঁচলে ধরতে হবে। মাগো, দিনের পর দিন শরীরটা ক্ষীণ হয়ে গেছে। সেদিন আঁচল পেতেছিলেন মা, কিন্তু ওই জমিদার গিন্নিমায়ের রুটি ধরতে না, রুটি 2টি আঁচলে না পড়ে মাটিতে পড়ে গেল। পিছু দাঁড়িয়েছিল 2টি কুকুর, জেনে নেন ও মায়েরা। রুটি 2টি পড়ার সঙ্গে সঙ্গে কুকুর 2টি মুখী করে নিয়ে ছুটছে, পদ্মাবতী ছুটছে, বলে নিয়ে যাস না, যাস না। ও, তোদের কি দোষ দেব? আমার মনে হয় তোরাও বুঝি আমাদের মতো অভুক্ত, তোরাও বুঝি আমাদের মতো অভুক্ত, কিন্তু তোরা তো তোদের উদারপত্তি করবি। যার সময় একটিবারের জন্য বলে জানা, আমি আমার সন্তান মাধুকে গিয়ে কি বলবো, মাধুকে গিয়ে কি বলবো বলে চলে গেল। পাগলিনী মা জমিদার বাড়ি থেকে ধীরে ধীরে পাগলিনীর মতো, ধীরে ধীরে মা যখন বাড়িতে গেল,
ওমা জানালার বাল দিয়ে লক্ষ্য করছে মাধু, মা এসে গেছে। প্রতিদিন মা এসে খাবার আনে। আজ একটু দেরি হয়েছে, জানালা দিয়ে বলছে, ওমা মাকে দুয়ার খুলে দাও মা। ওমা আজ যে আমার বড় ক্ষুধা পেয়েছে, খুলে দাও মা। প্রতিদিন মা কথা বলে, আজ কথা বলছে। দুয়ারটি যখন খুলে দিল, কাছে গিয়ে বলছে, ওমা ওমা দাও মা, ওমা দাও মা, ওমা। মা হাতটি পিছনে লুকায়, ওমা কই দেখি মা, ওমা দেখি। যতবার বলছে রাগান্বিত ভাবে, মরতে পারিস না, শুধু খাই আর খাই। মাগো কি হয়েছে বলুন, কি হয়েছে বলুন বাবা। এই পৃথিবীতে মা নামের কলঙ্ক করি আমি মা নামের কলঙ্ক করি। তো আমি মা হয়ে একটা সন্তানকে মুখে অন্ন দিতে পারি না, আমার মতো মাকে বেঁচে থাকা উচিত। আয় বাবা, ছেলেটাকে কোলে দিয়ে কাঁদতে থাকে, আয় বাবা। আমার যে ক্ষুধা পেয়েছে, আয় বাবা এদিকে আয়, এই জলটুকু খেয়ে নে। আর কত জল খাবো বলো, সারাদিন তো আমি জল খেয়ে চলেছি, আমি আর কত জল। ঘুমিয়ে পড় বাচ্চা, ঘুমিয়ে পড়ো বাচ্চা, ঘুমিয়ে পড়ো, তুই ঘুমিয়ে পড়ো। খুলে করি ঠাকুর ঘরে চলে গেল। হে গিরিধর, জনম জনম ধরে দেখছি তো জীবনে যতটুকু ভিক্ষাবৃত্তি করে হয়েছে, প্রসাদ না করে আমরা সেবা করি না। আর আজ কি করলে দয়াময়, আমি এখন কি করব বলো। তাই গিরিধারের চরণে আছাড় খেয়ে পড়ে বলে, রাজরানী মীরা ভিখারিণী, গিরিধারী তোমার লাগিয়া গো, গিরিধারী তোমার লাগিয়া। উলুধ্বনি। রাজরানী মীরা ভিখারিণী, গিরিধারী তোমার লাগিয়া, গিরিধারী রাজরানী মীরা ভিখারিণী, গিরিধারী তোমার লাগিয়া গো, গিরিধারী তোমার লাগিয়া। রাজরানী মীরা ভিখারিণী, গিরিধারে তোমার লাগিয়া গো, হে গিরিধারে তোমার লাগিয়া। লোকে বলে পাগলিনী, রাধা কয়ে মীরা কলঙ্কিনী।
লোকে বলে মীরা পাগলিনী, রাধা বলে মীরা কলঙ্কিনী। মীরা কাঁদে তো লাগিয়া গো, গিরিধারে হরি মা মনে মনে গিরিধারের চরণে প্রার্থনা জানিয়ে সংকল্পটা গ্রহণ করলেন। একটা সন্তানের, শিশু সন্তানের মুখে যে মা অন্ন দিতে পারে না, এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো তার অধিকার আছে কি? তা ওই যে অদূরে সুরধ্বনি গঙ্গা, আমি আজ রাতে আমার শিশু সন্তানকে ঘরে রেখে সুরধ্বনি গঙ্গায় নিজেকে বিসর্জন দিয়ে দেব। মা বুঝে গেলেন এই পৃথিবীতে যদি কারো মা থাকে না, বাবা থাকে না, এমন যদি অনাথ হয়ে যায়, আমি বেঁচে থেকে তো ওর অন্যের কোনো ব্যবস্থা করতে পারি না। যদি আমার মৃত্যু হয়ে যায়, মৃত্যুর পরে যদি ও ঠিকঠাক সেবাটা পায়, সকলে ভালোবাসে। মা কতটা ভুল ভাবছে দেখুন, তাই কি হবে? হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল। ওমা আগো রাতে রাতে হরি বল, হরি বল। গান যখন অন্তিমে যাবে সবাই আসবেন, হরি বল, হরি বল। এখন কেউ আসবেন না, লীলা প্রারম্ভে, লীলা শেষ হলে সবাই চলে আসবেন। তো দেখুন, মা চলে যাবে বলে মনে 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 স্থির করলেন। তাই মা কি করলেন? কোলের শিশু সন্তানকে নিচেই রেখে, মেঝেই শুইয়ে রেখে, বিছানার উপর রেখে মা আমার চললেন জীবনকে বিসর্জন দেওয়ার জন্য। আর মাতৃকোলে মাগো, মায়েরা ভালো বলতে পারবে। ও মায়েরা, শিশু সন্তান অনেক সময় দেখবেন কোলে যখন রাগ হয়ে যায়, কাঁদতে থাকে, কাঁদতে কাঁদতে মায়ের আঁচল ওমা পাকিয়ে মুখের মধ্যে দিয়ে চিবাতে চিবাতে ঘুমায়। হরি বল, হরি বল। যে সমস্ত মায়েরা শাড়ি পরেন তারাই জানে। তো এখানে সবাই পরে আছেন মাগো, এখন আমার তো শাড়িটাই পরা ছেড়ে দিয়েছেন সবাই। হরি বল, হরি বল। ট্রেন বাজ অনেক সময় সিগনালে যখন আমাদের গাড়িগুলো দাঁড়িয়ে যায়, দূর থেকে দেখে বোঝা যায় না মা না বাবা, এমন ড্রেস থাকে মাগো। তো এখানে সবাই যে শাড়ি পরে আছেন সত্যি ভালো লাগছে। হরি বল, হরি বল। তো দেখুন এবার কি হলো, যখন মা রেখে দিল, মা যাবে, মা ওই আঁচল ছিল গালের মধ্যে, টান পড়ে গেছে ছেলে, খালি পেটে তো ঘুম হবে। সঙ্গে সঙ্গে ওমা আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল, আমায় ছেড়ে যেও না মা, কাঁদিতে লাগিল। তুমি আমায় ছেড়ে যেও না মা, কাঁদিতে লাগিল। আর খেতে চাইব না মা, আমি আর তো খেতে
ওই এই আমি তোমায় ছুঁয়ে বললাম আর খেতে চাইব না মা। বলি এই তোরা তোরা ছুঁয়ে বললাম আমি আর তো খেতে চাইব না। যখন এই কথা বলতে ছুটে এসে মা আমার জড়িয়ে ধরবে, জড়িয়ে ধরে বলছে ওরে খোকা রে, আমি ভুল করছিলাম, কোথাও যাব না, তোকে ফেলে কোথাও যাব না রে। বক্ষ মাঝে আলিঙ্গন দিয়ে বলে দিলে কাল থেকে যেখানে যাব তোকে সঙ্গে না নিয়ে যাব। ধীরে ধীরে মাগো মাধুকে সঙ্গে নিয়ে মা আমার মাধুগিরি করতে যায়। ধীরে ধীরে মাধু বড় হতে লাগলো, বন্ধুদের সঙ্গে খেলতে লাগলো, একজন দুজন বন্ধু হলো। খেলতে খেলতে সকলে বলে মামার বাড়ি, দাদুর বাড়ি, কাকার বাড়ি, এই যে অনুষ্ঠানটা হচ্ছে আশেপাশে যে সমস্ত মেয়েদেরকে বিয়ে দিয়েছেন দূর থেকে বাবার বাড়ির কাছে সংবাদ পেয়ে বলে, জানিস তালদি বাস স্ট্যান্ডের কাছে আমার মামার বাড়ি, আমার দাদুর বাড়ি, জানিস রথ হয়, সেখানে যেতে হবে। মাধু বলে তাই তো। ভোলা, শ্যামল, ওমা এরা সকলে বলে আমার মামার বাড়ি, দাদুর বাড়ি, কাকার বাড়ি, কই আমার মা তো কখনো আমায় বলেনি যে আমার আপন জন কেউ আছে। মা ও মা, ও মা, মা বলে ছুটে এসেছে। আরে মাধু কি হয়েছে বল? আমা সকলে বলে মামার বাড়ি, দাদুর বাড়ি, ওমা আমার কি কোনো আপন জন না? সমস্যাটা কোথায় দেখবে? মা তো সন্তানকে মিথ্যা বলতে পারবে না। মা বলছে তাই তো মাধু, হঠাৎ তুই এই প্রশ্ন করছিস ওরে মাধু? তোর মায়ের মনে পড়ে গেল কুরুক্ষেত্রের যুদ্ধে গুরু দ্রোণকে যে সংবাদটা দিয়েছিলেন না, যদি কিনা ধর্মরাজ যুধিষ্ঠির বলেন কথাটা বিশ্বাস করবেন, অশ্বত্থম হত গজ। ছোট করে বলেছিলেন, মিথ্যা বলেছিলেন কি? মিথ্যা নয়, হরি বল হরি বল। অশ্বত্থমা নামে যে হাতি তাকে ভীম গদার প্রহারে মেরে দিয়েছে। তো এখানেও তাই মা তো মিথ্যা বলতে পারে না, আবার সত্য বলতেও তো বাকি রাখছে না। তো মা বলছে বাবা তোর আপনজন আছে কোথায় জানিস? ওই যে অদূরে পুরীধাম আছে, তোকে বলেছি। বলছি হ্যাঁ মা, ওই পুরীধামে তোর বন্ধু আপন। ও মা তুমি এতদিন আমায় বলবে তো? বলছো মা এবার সঙ্গে সঙ্গে কি করলো জানেন? সঙ্গে সঙ্গে মাতৃচরণে আছাড় খেয়ে পড়ে বলল, জননী জন্ম ভবিষ্য স্বর্গাদপি গরিয়সী, জননী জন্ম ভবিষ্য স্বর্গাদপি গরিয়সী, জননী জন্ম ভবিষ্য স্বর্গাদপি গরিয়সী, জননী জন্ম ভবিষ্য স্বর্গাদপি গরিয়সী। গরিয় এই মাধু হঠাৎ প্রণাম করলি যে? তুমি আমায় বিদায় দাও না। আরে বিদায় দেবো তুই কি বল? তুমি তো বললে এক্ষুনি ওই পুরীধামে নাকি আমার বন্ধু থাকে। তুমি আমায় বিদায় দাও, আমি আমার বন্ধুর। কেমন মা দেখুন। হ্যাঁ মাগো, মা আমরা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য সন্তানকে লালন পালন করে বড় করি। ছেলেটা বড় হয়ে চাকরি করবে, হ্যাঁ ভালো একটা বৌমা আসবে, বৌমা রন্ধন করে দেবে, চেয়ারে বসে পাটা তুলে দিয়ে ছেলে আমার ডাক্তার হবে, মেয়ে আমার ডাক্তার হবে, মাস্টার হবে, ওরা আয় করবে, খাবো। ভক্তিমতী মায়েরা, ও মা আমরা এই আশাই করি না? ভগবান বলে এরা বড় হয়ে চাকরি করবে আর তোরা খাবি। হ্যাঁ তোদের এমন ব্যবস্থা দেব,
বৃদ্ধাশ্রমে চলে যেতে হবে। ওরে থাকবে সব, 3তলা বাড়ি 4তলা বাড়ি, খাদ্য সামগ্রী থাকবে। ওমা স্বামী থাকবে 3তলায়, তো গিন্নি 2তলায়। খাদ্য আছে, খাওয়ার লোক না। ভক্তিমতী মায়েরা, তো এমন সন্তান মানুষ করলে হবে না। ছোট থেকে গুরু ভক্তি শেখান, ওই সঙ্গে পড়াশুনো শেখান। দেখবেন গুরু ভক্তির সঙ্গে সঙ্গে শিক্ষা দীক্ষা হলে ওই সন্তান বড় হয়ে ভগবানকেও ভালোবাসবেন, আপনাদের সকলকে ভালোবাসবে। ও তো বিষয়টা জানবে, জেনে যাবে। মা নিজের স্বার্থের জন্য সন্তান পালন করলে হবে না। ধ্রুবের জননী ছিল, নাম তার সুনীতি, সন্তানকে শিক্ষা দিল বৈরাগ্য নীতি। ধ্রুব মহারাজ 5 বছর বয়সে পরমপাদ পদ্ম লাভ করেছিলেন মাতৃকে। তেমন মা হতে হবে। ব্রাহ্মণী বুঝে গেলেন, পদ্মাবতী বুঝে গেলেন, এই শিশু সন্তানকে তার চরণে পাঠাতে গেলে আমাকে আঘাত দিতে হবে। মা বলছে, এই মাধু যাবি? যাবি তো বেশ, যা। সত্যি যাবি তো? সত্যি? যাও। তো বলছে বেশ যা, কিন্তু মনে রাখিস মাধু আমার কথাটা, যাবি আমি তোকে বিদায় দেবো, যেতে দেবো, কিন্তু মনে রাখিস যার জন্য তুই বাড়ি ছাড়ছিস তাকে দর্শন না করে যদি গৃহে ফিরে আসিস, তুই আমার মরা মুখ দেখবি। কি বললে গো? বলছে হ্যাঁ। এমন আঘাত দিল, গোবিন্দ চরণে ঠেলে দিল। তার জপ তপ সাধন ভজনের জন্য যা। প্রণাম করে বেরিয়ে পড়লেন। ও গো কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, মধুমাখা এই না হরি না, সুধা মাখা এই না, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, মধু মাখা কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম। মধুর কৃষ্ণ গাইতে গাইতে চললেন পুরীধাম। সুধা মাখা এই নাম, মধু মাখা এই নাম, চপরে জপরে জপরে রসনা, জপরে জপরে এই নামে জপরে রসনা, জপরে 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 রসনা, এই নামে জপরে 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 রসনা। হরি বল হরি বল। সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, মধু মাখা
হরি আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা কেউ কি বলতে পারবে? শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, আন্তরিক ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা।